আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু স্পেশাল নবান্ন তৈরি করার রেসিপি। এটা খেতেও যেমন টেস্টি, বানানোও কিন্তু তেমনি সহজ। আর এই নবান্ন কম সময়ে খুব সহজেই সকলেই তৈরি করে নিতে পারবে। আমি সোনালিস মেনু থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার আজকের দেখানোর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে নেবেন। তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমেই একটা নারকেল ভেঙে নিয়েছি। আমি নবান্ন তৈরি করতে নারকেলের সাথে নারকেলের জলটাও কিন্তু ব্যবহার করব, তাহলে নবান্ন খেতে আরও বেশি টেস্টি হবে। এবার পুরো নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম চালের গুঁড়ো। এখন আমি চালের গুঁড়োটা চেলে নিচ্ছি। চালের গুঁড়ো চেলে নিয়েছি দুটো এলাচ। এলাচ গুঁড়ো করে নিলাম। এখানে নিয়েছি 10 গ্রাম আদা ভালো করে পেস্ট করে নিচ্ছি। নবান্ন তৈরি করতে এখানে নিয়েছি 250 গ্রাম পাটালি গুড় আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি নারকেলের জল। এবার দিয়ে দেব কোরানো একটা নারকেলের পুরোটাই। এখন দিয়ে দিচ্ছি 10 গ্রাম আদার পেস্ট, প্রায় 1 চামচের মতন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 বাটি জল। উপকরণগুলোর সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি 250 গ্রাম গুড়ের অর্ধেকটা দিয়েছিলাম, এবার পুরোটা দিয়ে দিলাম। এখন আমি গুড়টা এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নবান্ন কিন্তু একদম তৈরি। এই নবান্ন খেতে কিন্তু অনেক টেস্টি, আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন সুস্বাদু টেস্টি নবান্ন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। এখন এই টেস্টি নবান্ন সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে আজ এইটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।